ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আইছেন? আপনি হঠাৎ করে ডাকলেন? হ্যাঁ, একটু কথা ছিল আসলে। ঘরে চলেন, বলেন। না না এখানে বলেন। ভাই দিবার একটু ঠিক করেন তো। ও খুব ভালো করে জানে ওরে আমি পছন্দ করি না, তারপরে ও আজকে আমারে ফোন করছিল। না খুব জরুরি না হলে তো আপনারে ফোন দেওয়ার কথা না ভাবি। আমারে ফোন কইরা সে আব্বাস চেয়ারম্যানের খবর জানতে চায়। আব্বাস চেয়ারম্যানের খবর জানার ওকে কোন? আপনি কোন? না তা অবশ্য ঠিক। ও কেন ভাইজানের খবর নিতে আইব? যেখানে আপনি আসছেন। না অবশ্য ভাইজান তো তার চেয়ারম্যান বানাইছে, একটা কৃতজ্ঞতা বোধ আছে না? সেই সম্মান কি তারে দেয়? দেয় না। উল্টা আমার সংসারে সে অশান্তি লাগাইতে চায়। না না এইটাও করবে না। হ, আপনি তো কবেনি, আপনি তো দিবার পক্ষের লোক। না সেটা যদি মনে করেন তাহলে এইখানে ডাকাটা আপনার ঠিক হয় না। এটারই কই বাড়িতে ডাকাই না অপমান। আপনি কিন্তু ভাইজান হুদাহুদি আমার উপরে রাগ করতেছেন। সবাই মিলে আমার যে কি পরিমাণ যন্ত্রণা দেয় এটা যদি আপনি জানতেন। এই যে আপনার ভাইজান না কয়ে দাদা ভাইয়ের কাছে গেছে, সেখানে কেমন আছে না আছে আমি কিছুই জানি না। এই চিন্তা আমার সারা রাত ঘুম আসে না। আর এদিক দিয়ে দিবা কিছু হইব না ভাবি, আল্লাহর উপর ভরসা রাখেন। আচ্ছা ভাইজান, আপনি কি একবার আপনার ভাইজানের কাছে যাইতে পারবেন? কেমনে যাম? দাদা ভাইয়ের রাস্তা নাকি আমি চিনি নাকি? ভাইজানটা আমি বহুত বলছি যে আমারে একটু নিয়ে যান, একটু ঠিকানাটা চিনান। সে আমারে নিয়ে যায় নাই। আজকে যদি আমার নিয়ে যেত, আমি যদি জানতাম চিনতাম তাহলে তো আমি যাইতে পারতাম। এইসব আন্ডারগ্রাউন্ডের লোকজন কি আর এক জায়গায় থাকে ভাই? অবশ্য ঠিক আছে, তারপরও যদি আমার ঠিকানাটা জানাইতো তাহলে কিন্তু এক ঠিকানার লাইন ধরে অন্য ঠিকানা পাওয়া যেত, ঠিক না? বাদ দেন ভাই, আপনি একটু দিবারে ভালো করে বুঝায় কোয়েন ও যেন আমারে ফোন না করে, আর আমার সংসারের ব্যাপারে ও যেন নাক না গলে। ঠিক আছে আমি বলে দিন। আসলে হয়েছে কি, থাক ভাই, দিবার হয়ে আর সাফাই গাইতে হইব না আপনার। আপনি তো আমার কথাই শেষ করতে দিলেন না ভাবি। আমি তো দিবার কথা বলতাম না। আচ্ছা ঠিক আছে কর। না থাক, তা বলার পরিবেশটি নষ্ট করে ফেলেছে। আপনি আসলে নানা কারণে আমাগর লগে এখন দূরত্ব তৈরি করুন। ভুলে যাবেন না ভাবি, আপনার জামাই কিন্তু আমার খুন করতে চাইছিল। তারপরও আসি আমি এই জায়গায়। আমার উচিত ছিল তার বোনরে সাইডা দেওয়া, আপনাদের সাথে সম্পর্ক শেষ করা। আমি কিন্তু কিছুই করি নাই ভাবি। তারপরও কইতাছেন আপনি, আসলে আপনার মাথায় সমস্যা আছে। কি কইলেন? হ্যাঁ, বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।